কিছু গল্প শেষ হয়েও হয় না শেষ। সাজেক ভ্রমণ ছিল তেমনই এক অসমাপ্ত গল্প, যার শেষ পৃষ্ঠায় রচিত হয়েছে খাগড়াছড়ি ভ্রমণের নতুন এক অধ্যায়। সাজেক ঘুরে ফেরার পথে এই মেঘে ঢাকা শহরটাকে বেশিরভাগ মানুষই এড়িয়ে যায়, অথচ এখানেই লুকিয়ে আছে রহস্যময় আলুটিলা গুহা, রিসাং ঝর্ণা এবং অরণ্য কুঠির সহ আরও অনেক কিছু। সাজেকের ভ্রমণ গল্পে কথা দিয়েছিলাম ফেরার পথে ঘুরে দেখাবো খাগড়াছড়ির জনপ্রিয় সব পর্যটন কেন্দ্র। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভ্রমণ গল্প। খাগড়াছড়ি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত মেঘে ঢাকা এক নান্দনিক সৌন্দর্যের শহর, যেখানে রয়েছে পাহাড়, নদী এবং ঝর্ণার এক অপূর্ব মেলবন্ধন। এছাড়াও চাকমা, ত্রিপুরা এবং মারমাদের বৈচিত্র্যময় আদিবাসী সংস্কৃতি। সাজেক থেকে ফিরে এসে অথবা সাজেক যাওয়ার পথে এই শহরে 1 থেকে 2 রাত অবস্থান করে ঘুরে দেখা যায় খাগড়াছড়ির জনপ্রিয় সব পর্যটন স্পটগুলো। খাগড়াছড়ির পর্যটন শিল্পে আলুটিলা পর্যটন কেন্দ্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলুটিলা গুহা, আলুটিলা পার্ক এবং তারেং ভিউ পয়েন্ট এই পর্যটন কেন্দ্রের প্রধান আকর্ষণ। খাগড়াছড়ি জেলা সদর থেকে মাত্র 8 কিলোমিটার পশ্চিমে মাটিরাঙ্গা উপজেলার মাতাই হাকর নামক উঁচু পর্বতের চূড়ায় এই দৃষ্টিনন্দন পার্কটির অবস্থান। মাতাই হাকর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উঁচু একটি পর্বত এবং এটি খাগড়াছড়ি জেলার সবচেয়ে উঁচু স্থান হিসাবেই পরিচিত। পার্কের ভেতরে প্রবেশ করতেই চারপাশের শান্ত আর সবুজ পরিবেশটা যেন মুহূর্তেই মনটা ভালো করে দেয়। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানোর জন্য জায়গাটা সত্যিই অসাধারণ। আর এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর একটি হচ্ছে এখান থেকে দেখা খাগড়াছড়ি শহরের অপূর্ব প্যানোরামিক ভিউ। বিশেষ করে বিকেলের সময় হালকা বাতাস আর দূরের পাহাড়ের দৃশ্য জায়গাটিকে আরও বেশি সুন্দর করে তোলে। আলুটিলা পর্যটন কেন্দ্রের যে গুহাটা আছে, এখন সেই গুহার দিকে যাচ্ছি। এই অন্ধকার গুহা দিয়েই এখন আমাদেরকে যেতে হবে। গুহাটি দেখতে অনেকটা ভূগর্ভস্থ টানেলের মতো, যার দৈর্ঘ্য প্রায় 350 ফিট এবং এটি স্থানীয়ভাবে দেবতার গুহা নামেও পরিচিত। গুহাটির এক পাশ থেকে অন্য পাশ যেতে সময় লাগে আনুমানিক 10 থেকে 15 মিনিট। তবে এখানে এসে মুগ্ধতা একটু বেশি ছড়িয়ে গেল, কারণ এত সুন্দর দৃশ্য আর কোথাও থেকে দেখা যায় না। আমি ছিলাম ওই শহরে, শহর থেকে এই পাহাড়টা দেখেছি, কিন্তু পাহাড় থেকে শহরটা দেখতে যে এত সুন্দর লাগছে, ওয়াও, মাইন্ড ব্লোয়িং। পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে আলুটিলার সর্বোচ্চ চূড়ায় পৌঁছালে দেখা মেলে তারেং ভিউ পয়েন্টের। চারপাশে পাহাড় আর মেঘে ঘেরা এই জায়গাটিতে দাঁড়ালে মনে হয় যেন পুরো খাগড়াছড়ি শহরটা চোখের নিচে ভেসে আছে। স্থানীয়রা নাম দিয়েছে তেরাং তৈকালাই, যা কিনা রিসাং ঝর্ণা নামেই অধিক পরিচিত। খাগড়াছড়ি জেলা সদর থেকে মাত্র 11 কিলোমিটার দূরে, অর্থাৎ আলুটিলা পর্যটন কেন্দ্রের বেশ কাছে এই দৃষ্টিনন্দন ঝর্ণাটির অবস্থান।
সবুজে মোড়ানো আঁকাবাঁকা ঢালু পাহাড়ি পথ পেরিয়ে এই মনোমুগ্ধকর ঝর্ণার কাছে আসলে যে কোনো পর্যটকই মুগ্ধ হবে এর পানি প্রবাহ এবং ঢালু আকৃতির কারণে। প্রায় 100 থেকে 120 ফুট উঁচু পাহাড় হতে গড়িয়ে পড়া পানি কিছু দূর গিয়েই তৈরি হয়েছে আরও একটি সুন্দর ঝর্ণার। চারপাশে উঁচু উঁচু সবুজ পাহাড় আর পাহাড়ের মাঝে এই ঝর্ণা দুটি সত্যিই মনোমুগ্ধকর। শহর থেকে চাঁদের গাড়ি অথবা সিএনজি রিজার্ভ করে চলে আসতে পারেন এই ঝর্ণার কাছে, আর ঝর্ণার শীতল জলে নিজেকে সিক্ত করে একটা দারুণ অনুভূতির স্বাদ নিতে পারেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক, সংক্ষেপে বলা হয় HDCH পার্ক। এটি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে নির্মিত একটি মনোরম ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র। খাগড়াছড়ি শহরের 0 পয়েন্ট থেকে মাত্র 3 কিলোমিটার দূরে 0 মাইল এলাকায় প্রায় 20 একর পাহাড়ি জায়গা নিয়ে এই পার্কটি গঠিত। পাহাড়, লেক, ঝুলন্ত ব্রিজ, ফুলের বাগান এবং আধুনিক বিনোদনের জন্য এটি পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর একটি আদর্শ স্থান। গুগল ম্যাপে যখন আমি এই পার্কটা সম্পর্কে বিস্তারিত দেখছিলাম, তখন দেখলাম অনেকেই কমেন্ট করেছে যে জায়গাটা নোংরা, অপরিচ্ছন্ন, অপরিপাটি। বাট আমার কাছে এসে যা মনে হলো, তো অসাধারণ একটা পার্ক। সাজেক থেকে ফিরে এসে আপনার হাতে থাকা সময়ের মধ্যে কি ঘুরে দেখবেন, কোথায় থাকবেন এবং কত খরচ হবে, এগুলো নিয়ে কনফিউশন থাকলে ভিডিওতে একটা কমেন্ট করতে পারেন। চেষ্টা করব সঠিক তথ্য দিয়ে আপনাকে সার্বিক সহযোগিতা করার। খাগড়াছড়ি শহর থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে পানখায়াপাড়া এবং পেরেছড়া পাড়ার মধ্যবর্তী এই দৃষ্টিনন্দন জায়গাকেই বলা হয় নিউজিল্যান্ড পাড়া, যা কিনা বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন স্পট। দেখতে পাচ্ছেন আমার পেছনটা কি সুন্দর সবুজে মোড়ানো বিস্তৃত ফসলি মাঠ। মাঠ পেরিয়ে দৃষ্টিসীমা যত দূর যায় উঁচু উঁচু পাহাড় আর সাথে মেঘের লুকোচুরি। বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে এই জায়গাটা। এখানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্তেরও একটি মনোরম দৃশ্য উপভোগ করা যায়। বছরে একবার অনুষ্ঠান হয়, টুকিটাকি তো হয়, পূর্ণিমা দিনে হয়, আর বছরের শেষান্তে শিবদান হয়। ওই আগের দিনে বুদ্ধ যেখানে জন্ম হয়েছিল, একটা মেয়ে শিবর একটা দিনের ভিতর তৈরি করে দিয়ে বুদ্ধকে উপহার দিয়ে দিছে, দান দিয়ে দিছে। এটা শিবর সে নিয়ম কানুন এখনো পর্যন্ত করে আর কি। পানছড়ি শান্তিপুর অরণ্য কুঠির খাগড়াছড়ির পানছড়ি উপজেলার একটি বৌদ্ধ বিহার এবং পর্যটন কেন্দ্র। নিরিবিলি পরিবেশে বৌদ্ধ ভিক্ষুরা ধ্যান সাধনার জন্যই এই স্থানটিকে ব্যবহার করে থাকে। প্রায় 65 একর জায়গার বিশাল বনভূমির মাঝে এই কুঠিরটি অবস্থিত হওয়ার কারণে নামকরণ করা হয় অরণ্য কুঠির। পঞ্চাশ ফুট উচ্চতা বিশিষ্ট গৌতম বুদ্ধের এই মূর্তিটি বাংলাদেশের সর্ববৃহৎ এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ মূর্তি হিসাবে পরিচিত। 1999 সালে নির্মিত এই মূর্তিটির উচ্চতা প্রায় 50 ফুট এবং এটি তৈরিতে সময় লেগেছিল প্রায় 4 থেকে 5 বছর।
বছরের বিভিন্ন সময়ে এখানে ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত হয় এবং তখন এখানে প্রচুর লোক সমাগম ঘটে। এটি ছাড়াও এখানে আরও অসংখ্য ছোট বড় মূর্তি রয়েছে। ধর্মীয় ব্যাপারটি পাশ কাটিয়ে আমার কাছে এই জায়গাটির নির্জনতা এবং নীরবতা অসম্ভব ভালো লেগেছে। তাই তো আপনারাও চাইলে ঘুরে যেতে পারেন এই অরণ্য কুঠির থেকে। অরণ্য কুঠির থেকে ফেরার পথে ভাইবোনছড়া নামক বাজারে নেমে সেখান থেকে অল্প খানিকটা পথ পেরুলেই পেয়ে যাবেন পাহাড়ি টিলার মাঝখানে লুকিয়ে থাকা এই মায়াবিনী লেক। চারপাশে ছোট ছোট পাহাড়ি টিলা আর সবুজে ঘেরা প্রকৃতি। লেকের বুকে ভেসে বেড়ানোর জন্য রয়েছে বেশ কয়েকটি কায়াকিং বোট। পাশেই রয়েছে রাবার বাগান, আর পর্যটকদের বিশ্রামের জন্য তৈরি করা হয়েছে ছোট ছোট ছাউনি, যেখানে বসে প্রকৃতিকে অনুভব করা যায় একদম নিজের মতো করে। আর লেকের উপর বাঁশ দিয়ে তৈরি করা সরু সাঁকোগুলো যেন পুরো জায়গাটাকে আরও বেশি নান্দনিক করে তুলেছে। আর এভাবেই খাগড়াছড়ি ভ্রমণকে জীবনের একটি স্মরণীয় স্মৃতি করে রাখতে পারেন। দেশের বিভিন্ন জনপ্রিয় পর্যটন কেন্দ্রের ভ্রমণ গল্প নিয়ে প্রতিনিয়তই আসছি আপনাদের মাঝে। তাই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।